অবশেষে এসআইআর শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের 1.5 কোটির তালিকা প্রকাশ করল কমিশন। খসড়া তালিকাতে নাম থাকার পরেও এই তালিকাতে অর্থাৎ এই 1.5 কোটির তালিকাতে আপনার যদি নাম থাকে আপনাকে কিন্তু হিয়ারিং বা শুনানিতে হাজির হতে হবে। এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে। এই যে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকা আপনারা অনলাইনে কোন ওয়েব পোর্টাল থেকে দেখতে পারবেন এবং অফলাইনে কোথা থেকে দেখতে পারবেন সমস্ত তথ্য দিয়ে আজকের এই ভিডিওতে সাহায্য করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কোন 1.5 কোটির তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, কাদের হিয়ারিং এ যেতে হবে, কাদের হিয়ারিং এ যেতে হবে না, মূলত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যাদের এসআইআর এর শুনানির নোটিশ এসেছে সেই নোটিশে একটি নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে যে কি কারণে আপনাকে এসআইআর এর শুনানি বা হিয়ারিং এ ডাকা হচ্ছে। তো আপনার কারণের জন্য আপনাকে কোন কোন কাগজ নিয়ে যেতে হবে তার লিস্ট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে, যাতে ভোটারদের হয়রানি না হয়। তাই সেই লিস্টও কিন্তু আপনারা আজকে এই ভিডিও থেকেই দেখতে পারবেন। আপনার যদি কারণ হয়ে থাকে আপনার বাবার সঙ্গে আপনার বয়সের পার্থক্য 50 বছর বা 15 বছর, তাহলে আপনাকে কোন কাগজ দেখাতে হবে। যাদের 2002 সালের তালিকার সঙ্গে 2025 সালের তালিকার নামের পার্থক্য অনেকটা, তাদের ক্ষেত্রে কোন কাগজ দেখাতে হবে, এ বিষয়ে কিন্তু সুস্পষ্ট আপডেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা আপডেট ধরে ধরে কিন্তু আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করব। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সরাসরি অন স্ক্রিনে আপডেট দেখুন। তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত 9:30টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা আপলোড করা হয়েছে। সেই সঙ্গে ইআরও ও এইআরওদের কাছে বুথ ভিত্তিক এই তালিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, আপাতত তারাই তালিকা দেখতে পারবেন। রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গা অর্থাৎ পঞ্চায়েত অফিস, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙানো হলে তা দেখতে পারবেন সাধারণ ভোটাররা। সূত্রের আরো খবর, আপাতত এই তালিকায় প্রায় 1,51,00,000 নাম রয়েছে। এদের প্রত্যেকের হয়তো তথ্যগত অসঙ্গতি নয়তো ম্যাপিং এর সমস্যা রয়েছে, অর্থাৎ বাবা মার তথ্যের সঙ্গে নিজের তথ্যের মিল পাচ্ছে না। এরকম একাধিক কারণের জন্য তাদের কিন্তু এসআইআর এর হিয়ারিং বা শুনানিতে যেতে হচ্ছে। আর এই তালিকায় অর্থাৎ এই 1.5 কোটির তালিকায় যাদের নাম রয়েছে তাদের শুনানির মুখোমুখি হতে হয়েছে অথবা মুখোমুখি হতে হবে। এর মধ্যে দুটি ক্যাটাগরি তৈরি করেছে কমিশন, এক হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আর 2 হচ্ছে আনম্যাপড। এবার দেখে নিন এসআইআর এর শুনানিতে কোন কারণের জন্য কোন কোন নথি আপনাদের দেখাতে হবে। যাদের ইতিমধ্যেই নোটিশ এসেছে, নোটিশে কিন্তু আপনাদের কারণটা করে উল্লেখ করে দেওয়া হয়েছে কি কারণের জন্য আপনাকে এসআইআর এর শুনানি বা হিয়ারিং এ যেতে হচ্ছে। তো আপনার কোন কারণ এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আপনার যে কারণটি হবে সেই কারণের জন্য কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে সেই লিস্টটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। দেখুন ত্রুটির ধরন, প্রত্যেকটা ত্রুটির ধরন কিন্তু দেওয়া রয়েছে। প্রথম দেখুন 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় নিজের নামের বড় ধরনের পার্থক্য থাকলে কোন কোন নথি লাগবে সেটা দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয়তে দেখুন যে পিতা মাতার সাথে বয়সের পার্থক্য 50 বছরের বেশি হলে কোন কোন কাগজ আপনাদের দেখাতে হবে সেই লিস্টটা আপনাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। পিতামাতার সাথে বয়সের পার্থক্য 15 বছরের কম হলে সেক্ষেত্রে কোন কোন নথি লাগবে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। মোট কথা এখানে কিন্তু প্রত্যেকটা কারণ উল্লেখ করা রয়েছে এবং প্রত্যেকটা কারণের নথিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট করে এটা দেখে নিতে পারেন, কেননা এই লিস্টেই আপনারা দেখতেই পাচ্ছেন এক একটি কারণের জন্য প্রায় কিন্তু 3 থেকে 4টি করে নথির কথা বলা হয়েছে। প্রত্যেকটা কারণের তথ্য বিশ্লেষণ করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন, যার কারণে একটি আপনাদের জানিয়ে দিচ্ছি আর নিচের গুলো আপনারা চাইলে স্ক্রিনশট করে কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন প্রথমের কারণটা, ত্রুটির ধরনটা জানিয়ে দিচ্ছি। যাদের 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় নিজের নামের বড় ধরনের পার্থক্য রয়েছে তাদের ক্ষেত্রে এসআইআর এর শুনানিতে এই প্রয়োজনীয় নথিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 1, নিজের 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি লাগবে, অর্থাৎ 2002 সালের যে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে সেই লিস্টটির জেরক্স একটা নিয়ে যাবেন। 2 বলা রয়েছে নিজের নাম এবং পিতামাতার নাম লেখা আছে এমন একটি নথি নিয়ে যাবেন, অর্থাৎ যে ডকুমেন্টটিতে আপনার নামও লেখা রয়েছে আপনার পিতামাতার নামও লেখা রয়েছে
এরকম একটি ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। 3 বলা রয়েছে 1 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট লাগবে এই প্রথম কারণের জন্য। এরপর দ্বিতীয় কারণের জন্য 3টি নথির কথা বলা হয়েছে, তৃতীয় কারণের জন্য 3টি নথির কথা বলা হয়েছে, চতুর্থ কারণের জন্য কিন্তু এখানে 2টি নথির কথা বলা হয়েছে। এটা আপনারা চাইলে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এই ছিল এসআইআর এর কোন কারণের জন্য কোন নথি দেখাতে হবে তার কিন্তু সম্পূর্ণ লিস্ট বা তালিকা। এবার দেখুন এসআইআর শুনানি নিয়ে কমিশনের কি বার্তা। খসড়া তালিকা প্রকাশ করার সময় নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছিল, এই তালিকা দেখে নিশ্চিত হওয়ার কিছুই নেই, শুনানির জন্য ডাকা হতে পারে অনেককেই, এবং সেই সঙ্গে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল 31,25,000 ভোটার আনম্যাপড, অর্থাৎ 2002 এর সঙ্গে 2025-এর তালিকা পাশাপাশি ফেলে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে এই 31 লক্ষ ভোটারের ক্ষেত্রে। এই অসঙ্গতি নামের বানান নিয়ে হতে পারে, নিকট আত্মীয়ের নামের সঙ্গে মিল অমিল নিয়েও হতে পারে, মা অথবা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান নিয়েও হতে পারে, মিডিল নেম থাকা বা না থাকা নিয়েও, সর্বোপরি একটি তালিকায় নাম থাকলেও অন্যটিতে নাম না থাকা নিয়েও হতে পারে। কমিশনের পরিভাষায় এই অসঙ্গতিকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখানেই শেষ নয়, খসড়া তালিকা প্রকাশের দিন কমিশন জানিয়ে দিয়েছিল তাদের চোখে 1 কোটিরও বেশি ভোটার সন্দেহজনক। তাদের নাম খসড়া তালিকাতে থাকলেও কমিশন পুনর্যাচাই করতে চলেছে, যদিও পুনর্যাচাইয়ের পর অনেক সন্দেহজনক নাম সন্দেহের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তবু বাকি রয়েছে প্রচুর ভোটার, যা প্রায় কোটির কাছাকাছি। তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতেই পারলেন এসআইআর শুনানির যে খসড়া তালিকা প্রকাশের পর আবারও হিয়ারিং বা শুনানি হবে সে বিষয়ে আগেই স্পষ্ট বার্তা দিয়েছিল কমিশন। তাছাড়াও ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপড ভোটারদের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে, যে তালিকা আপনারা নিজে থেকেই কোনো ওয়েব পোর্টাল থেকে দেখতে পারবেন না। এই তালিকা ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে টাঙা হতে পারে। তাছাড়াও দেখতেই পারলেন এসআইআর এর শুনানিতে কোন কোন কারণের জন্য কোন কোন কাগজ দেখাতে হবে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে আপনাদের কাছে। তো এটাই জানানো হচ্ছিল আজকের এই ভিডিওতে। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।